দেখলেন? দেখো, এখানে আমাদের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সবার মা, তার মুখে কেউ গোবর লেপে দিয়েছিল এখানে ছবিতে, যেটা খুব দুর্ভাগ্যজনক সবার জন্য। যে সরকার পক্ষ, যে বিরোধী পক্ষ, যারা যেই করেছে খুব ভুল করেছে, অন্যায় করেছে, তার বোধজ্ঞান, তার যেন, আমি তাকে বলবো, তার যেন বোধোদয় হয়। সে যেন এরকম কাজ, আর সে বা যারা করেছে তাদের বোধোদয়, তারা যেন এরকম কাজ থেকে বিরত থাকে। কারা করেছে বলে মনে হচ্ছে? অবভিয়াসলি বিরোধী পক্ষ, সব তো আর কেউ করবে না। এবার দেখো, বিরোধী পক্ষ বলতে যারা ডেফিনেটলি, এইভাবে তো চোখে দেখি না আমি, কেন, কিন্তু তোমরাও বুঝতে পারছো কারা করেছে, আমরাও বুঝতে পারছি। আমি তো আবার বলবো যে ইট শুড, এটা এইভাবে হওয়া উচিত। দেখো, যে দুর্বলতা কিন্তু নয়, ভদ্রতা দুর্বলতা কিন্তু আলাদা আলাদা জিনিস। আমি বারবার বলছি যে আমরা চাই দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতি উঁচুতে রেখে আমরা সবাই একসঙ্গে সুন্দর করে করি, কিন্তু এই যে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার একটা টেন্ডেন্সি, এটার থেকে কিন্তু বেরিয়ে আসা উচিত। আমি যারা করেছে তাদেরকে বলবো, প্লিজ এরম কিছু করো না, যাতে সবাই অন্যরা অসহিষ্ণু হয়ে যায়, আমাদের অসুবিধা হয়, এরকম কিছু করো না। আমরা বিরোধী বলতে কাকে বোঝাচ্ছেন যদি একটু বলেন? বিরোধী বলতে যারা ধরো অপোনেন্ট পার্টি আছে, যারা ইয়েতে নেমেছে, তারাই হবে এক্সপেক্টেড। এখানে স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তারা যেটা দাবি করছেন যে বিজেপির কাজ বলে, কি বলবেন? দেখো, হতেই পারে, আমি জানি না। দেখো, যেটা আমি জানি না আমি বলবো না, কিন্তু আমি আবারও বলছি যে এটার থেকে আমাদের সবার বিরত থাকা উচিত। আমি রিপিটেডলি বলছি, সবার এর থেকে বিরত থাকা উচিত। এবং আমি আমার সহযোগী সহকর্মীদের বারবার বলবো, এটা থেকে যেন আমরা শিক্ষা নিই এবং এমন কিছু না করি যে বিপরীত কাজ যেন আমরা, এই কাজ যেন আমরা না করি। আবার যদি কেউ ভুল করলে, আবারও বলছি, ভদ্রতা, ইয়েস, পুলিশকে জানানো হয়েছে, ভদ্রতা আর দুর্বলতা এক নয়। বারবার যদি কেউ খোঁচা মারে, নিশ্চয়ই আমরা তাকে রসগোল্লা খাওয়াবো না, কিন্তু আবারও বলছি, নিজের বোধোদয়ক সবাই আমরা, আবারও বলছি, আমাদের যে সুস্থ সংস্কৃতি, সেটাকে যেন জলাঞ্জলি না দিই। লক্ষণ ঘড়ুই বলছেন যে তৃণমূলকে মানুষ চাইছে না, সেই জন্য তৃণমূলের শোনো, এগুলো বললাম যে আবার নিজের শিক্ষা সংস্কৃতি অনেক কিছু আছে, তো এগুলো নিয়ে আমি কমেন্ট করি, কি বললো আই লিস্ট বদার, ঠিক আছে, এগুলো নিজের রুচি, নিজের শিক্ষা সংস্কৃতি। তো আমার শিক্ষা সংস্কৃতিতে এটা আসে না। আমি বিশ্বাস করি দুর্গাপুরের শিক্ষা সংস্কৃতিতে এটা আসে না। কি করলেন আপনি? আমি এসে আমার যা দায়িত্ব, আমি মুখটা জল দিয়ে পরিষ্কার করলাম, কাপড় দিয়ে। আমার সহকর্মীরা যারা ছিল তারা আমাকে হেল্প করলো, তোমরা দেখতে পাচ্ছ সবাই। এটা তো আমার দায়িত্ব। উনি তো আমাদের নেত্রী, আমাদের মা, দিদি বলি আমরা।